আজকে আমরা একটা মাদারবোর্ড আমাদের ল্যাবে আসছে, যেটা হচ্ছে গিগাবাইটের 81 মাদারবোর্ডগুলো। 81 মাদারবোর্ডগুলো খুবই সমস্যা হয়ে থাকে, রিস্টার বিশেষ করে রিস্টার সমস্যাটা খুবই হয়ে থাকে। তো আজকে আমরা এই 81 মাদারবোর্ডটি সম্পূর্ণটাই রিপেয়ার করব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দেব এবং প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো আমাদের দেখবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এখন আমরা এই মাদারবোর্ডটি আমরা পাওয়ার দিয়ে দেব এবং কুলিং ফ্যান লাগিয়ে দেবো, যে এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে রিস্টার্ট। আর গিগাবাইটের মাদারবোর্ড H81 মাদারবোর্ডগুলো খুবই প্রায় সময় রিস্টার্ট সমস্যা হয়ে থাকে বা রিস্টার্ট হয়ে থাকে, তার কারণে আর কি এই ধরনের সমস্যা হয়ে থাকে, মাদারবোর্ডটি কুলিং ফ্যান ঘুরে বন্ধ হয়ে যায়। এই ধরনের যাদের সমস্যা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা কাজ শিখতে পারবেন। এছাড়া যারা কোর্স করতে যাচ্ছেন, মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই কোর্স করতে পারবেন। তো আমরা একটা ভালো র্যাম এবং প্রসেসর আমরা লাগিয়ে দেব এবং মাদারবোর্ড ঘুরবে এবং বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে এই 81 মাদারবোর্ডের সমস্যা। এবং এটা আমরা এই মাদারবোর্ডটি এখন আমরা আমাদের ল্যাবে আসছে এবং এখন আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই আপনারা যাদের আমাদের যারা ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে যেখান থেকে পারেন ভিডিওগুলো অবশ্যই 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 শেয়ার করে দিবেন এবং অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সমস্ত প্রকার আমাদের ভিডিওগুলো দেখবেন। তো আমরা শুধু যে আজকে এইটা ভিডিও দেখলেন এবং এর পরে ভিডিওগুলো দেখবেন না, এটার তেমন নাম। আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন এবং কাজ করাইতে যাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। এবং বিনত অনুরোধ জানাচ্ছি, যারা আপনাদের ল্যাব থেকে যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিয়েছেন এবং ভালো সার্ভিস পাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, আশা করি কমেন্ট করবেন এবং অন্যকে পাঠানোর উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন। এবং কেননা যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই সেই সে তাদেরকেও আমি বলে থাকি, আপনারা যারা আমাদের ল্যাব থেকে ভালো কাজ শিখছেন অবশ্যই তাদেরকেও অন্যকেও আপনারা উৎসাহ দিবেন এবং অন্যকেও যাতে কাজ শেখার জন্য উৎসাহ দিবেন। তো এই যে মাদারবোর্ডটি আমি অন করলাম এবং কুলিং ফ্যান ঘুরতেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ঘুরতেছে, বন্ধ হয়ে যাচ্ছে, কোনো প্রকার ডিসপ্লে নেই। অর্থাৎ ঘুরতেছে এবং বন্ধ হয়ে যাচ্ছে এবং এনালাইজার কার্ডে কোনো ধরনের কোডিং আসে না এবং পুরো মাদারবোর্ডটি মানে এক প্রকার হচ্ছে ঘুরতেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাটা কী কারণে হয়ে থাকে এইটাও আমরা বিস্তারিত বলে দেখব। এবং প্রথমত আমরা যে আমাদের ডিবেক কার্ডটা দেখাই, ডিবেক কার্ডে আমাদের কোনো ধরনের কোডিং আসতেছে না। তো মূলত এটাই হচ্ছে এই মাদারবোর্ডের সমস্যা, যার যে এই ধরনের সমস্যা। এবং বিশেষ করে 1110 গিগাবাইটের 110 এবং 250 250 310 এ ধরনের মাদারবোর্ডের খুবই সমস্যা হয়ে থাকে, বা 81 মাদারবোর্ড 85 মাদারবোর্ড রিয়েস্টার সমস্যাটা খুবই হয়ে থাকে। তো আসলে মূলত এই ধরনের যাদের সমস্যা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই রিপেয়ার করে দিতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দেই। আমাদের মাদারবোর্ড ঘুরতেছে এবং বন্ধ হয়ে যাচ্ছে, এটাই কিন্তু সমস্যা। এবং কোনখান থেকে হচ্ছে বা কিসের কারণে হয়ে যাচ্ছে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো সব কিছুই বুঝতে পারবেন এবং আমরা যে ভিডিওগুলো করে থাকি এবং প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি, আমি আবার একটা প্রসেসর চেঞ্জ করে দিয়ে লাগিয়ে দেই। আপনাদেরকে অনেকেই কোশ্চেন করেন যে ভাই প্রসেসরের সমস্যা হতে পারে বা এই রকমের সমস্যা হতে পারে, এরকম আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন। তো মূলত আমরা আজকে যে প্রসেসরও একটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমরা আবারও স্টার্ট করব যে আমাদের মাদারবোর্ডটি, যে দেখব যে আবারও রিস্টার্ট করে কি না। তো মূলত যেটা সমস্যা ওর অবশ্যই আমাদেরকে অনেক জায়গা থেকে পাঠিয়ে দেয়। এটা তো মূলত ছোটোখাটো সমস্যার জন্য পাঠিয়ে দেয় না, মূলত অনেক বড় সমস্যার কারণে পাঠিয়ে দেয়। তো এই যে মাদারবোর্ডটি রিস্টার্ট নিচ্ছে, স্টার্ট নিচ্ছে, ঘুরতেছে, স্টার্ট নিচ্ছে, ঘুরতেছে, এই ধরনের যাদের সমস্যা, বিশেষ করে আপনাদের সমস্যা বা অন্য কারো সমস্যা, অবশ্যই আপনারা এই ধরনের সলভ পাবেন আমাদের ল্যাব থেকে। আমরা ডেস্কটপ ল্যাপটপ দুটোই মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড আমরা চিপ লেভেলের, হাই লেভেলের আমরা কাজ শেখাই এবং করি। তো যাদের এই ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে কোর্স করতে পারবেন। এবং যারা পুরোটাই পুরো ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড যাদের সমস্যা অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন। এছাড়া যারা নতুন কোনো প্রোডাক্ট নিতে যাচ্ছেন বা নতুন কোনো মাদারবোর্ড নিতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, আমরা বিশেষ করে রিপেয়ার যেহেতু করি, আমরা অবশ্যই ভালো রকমের আমরা একটা মাদারবোর্ড আপনাদেরকে গিফট করতে পারি, যেই মাদারবোর্ডগুলো খুবই ভালো মানের হয়ে থাকে।
তো মাদারবোর্ডটার সমস্যা হচ্ছে রিস্টার্ট কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্টার্ট হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে স্টার্টটাই ধরে রাখতে পারছে না সেখানে ডিসপ্লে কোথা থেকে দেয়। তো এই ধরনের অবশ্যই সমস্যা, এটা হচ্ছে রিস্টার্ট সমস্যা বলে থাকি এবং এই মাদারবোর্ডটি রিস্টার্ট হয়ে থাকে। তো যাদের এই রকমের সমস্যা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আপনারা যে যেখান থেকে পারবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমাদের ভিডিওগুলো যাদের বেশি লাগবে ভালো লাগবে অবশ্যই আপনারা তারা শেয়ার করে দিবেন এবং যারা প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। এবং আমরা চিপ লেভেল মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড আমরা খুবই গুরুত্ব সহকারে আমরা রিপেয়ার করে থাকি। আমরা ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ড আমরা বিশেষ করে সমস্ত মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এই ধরনের যাদের সমস্যা অবশ্যই আমাদের যে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন ধরনের সমস্যা, অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। তো মূলত এই ধরনের সমস্যা রিস্টার্ট সমস্যা অনেক কারণে হতে পারে। আবার কোনো ধরনের রেজিস্টার বা ক্যাপাসিটার যদি শর্ট হয়ে থাকে অবশ্যই আমরা এখন মাল্টিমিটার থেকে আমরা বের করব যে কোনো একটা রেজিস্টার বা ক্যাপাসিটার শর্ট আছে কিনা। তো আসলে মূলত এই রেজিস্টার বা ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণেই কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা বেশিরভাগ দেখছি তো এই ধরনের সমস্যা হওয়ার কারণটাই হচ্ছে যে কোনো ধরনের মুসপেক্ট বা রেজিস্টার বা ক্যাপাসিটার শর্ট হয়ে যায়। তো শর্ট হয়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা হয়। তো আসলে এই মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটা পুরো এই ধরনের সমস্যা। তো এখন আমরা এই মাদারবোর্ডের কোথায় সমস্যা বা কোন ক্যাপাসিটার শর্ট আছে কিনা, রেজিস্টার শর্ট আছে কিনা, বা আইসির প্রত্যেকটা আইসির বিসিসি ইনেবল এবং ভোল্টগুলো ঠিক আছে কিনা, ইনপুট আউটপুট ভোল্টগুলো ঠিক আছে কিনা এবং প্রত্যেকটা আইসির আমরা রিকোয়ারমেন্ট দেখব। এবং আইসি তো একটা ক্যাপাসিটার বা রেজিস্টরের মাধ্যমে ভোল্ট নিয়ে যায়। তো সেই রেজিস্টার বা ক্যাপাসিটারগুলো আমরা দেখব যে তাদের কোনো কিলোহোমস কমে গেল কিনা। অবশ্যই একটা রেজিস্ট্যান্স কিলোহোমসের মাধ্যমে বিদ্যুৎ বাধা সৃষ্টি করে এবং ক্যাপাসিটার বিদ্যুৎটাকে ফিল্টার করে থাকে বা রিচার্জিং করে থাকে, মানে স্ট্রং করে থাকে, বিদ্যুৎটাকে স্ট্রং করে থাকে। তো মূলত এই ধরনের যে সমস্যা অবশ্যই আপনারা এই ধরনের সমস্যা আপনারা আমাদের ল্যাব থেকে অবশ্যই পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছোট্ট এর আগেও এই মাদারবোর্ডটি অনেক জায়গায় দেখাইছে, কেননা কোনো আইসির ধরনের সমস্যা হয়নি বা তাদের মাধ্যমে স্ক্রামেটিক ছিল না। স্ক্রামেটিক না থাকার কারণে তারা ঠিকমতো মাদারবোর্ডটি রিপেয়ারও করতে পারেনি। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভিআরএম চিপসের পাশে যে একটা ছোট্ট ধরনের একটা আইসি থাকে, সেই আইসিটার সমস্যা অবশ্যই আমরা সেই আইসিটা সরি আইসিটার সাথে একটা ক্যাপাসিটারের যে যে ইনেবল ভোল্ট দেওয়ার যে একটা ক্যাপাসিটার থাকে, ইনেবল ভোল্ট দেওয়ার যে একটা ক্যাপাসিটার থাকে, সেই ইনেবলটের ক্যাপাসিটারটার সমস্যা। এই ক্যাপাসিটারটার কারণে কিন্তু ভোল্ট দিতে পারছে না বা স্ট্রং হচ্ছে না বা বারবার রিস্টার্ট হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারটা আমি তুললাম, এখন আমরা একটা ক্যাপাসিটার লাগিয়ে দেব। আর অবশ্যই রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার কীভাবে আপনারা বুঝবেন, অবশ্যই স্ক্যামেটিক দেখবেন। স্ক্যামেটিক ডায়াগ্রাম ছাড়া আপনারা যারা মাদারবোর্ড রিপেয়ার করতেছেন অবশ্যই তাদের অনেকটাই ভুল হতে পারে, কেননা মাদারবোর্ড ডেস্কটপ মাদারবোর্ড বা ল্যাপটপ মাদারবোর্ডের একটা মূল কারণ হচ্ছে যে স্ক্যামেটিক দেখে যতবার আপনারা রিপেয়ার করবেন এখন নিখুঁতভাবে আপনারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। আর স্ক্যামেটিকগুলো অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে কোনটা কোন সমস্যার কারণে হয়ে থাকে। অবশ্যই যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন প্রতিনিয়ত অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি ক্যাপাসিটরটি আমি লাগিয়ে দিলাম। এখন মূলত এখন এই লাগানোর পর এখন আমি এই মাদারবোর্ডটিতে এখন আমি ক্যাপাসিটরটি লাগানোর পর এখন আমি মাদারবোর্ডটিতে পাওয়ার দিয়ে দেব, যে মূলত পাওয়ার আসে কিনা বা পাওয়ার হচ্ছে কিনা বা এই ধরনের আমি দিয়ে দেব। কেন মূলত এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে গিগাবাইটের মাদারবোর্ডগুলো রিস্টার্ট সমস্যা আপনারা হয়তো দেখতে পারেন। 6181 মাদারবোর্ডগুলো রিস্টার্ট সমস্যা হয়ে থাকে। তো মূলত যাতে এই রিস্টার্ট সমস্যাটাকে যায় কিনা, তো এখন আমি ক্যাপাসিটারটি আমি লাগিয়ে দিলাম। তো আপনি দেখতে পারছেন হয়তো।
তো আশপাশে কিন্তু এই যে মূলত মাদারবোর্ডটির বায়োস কতবার যে প্রোগ্রাম করা হয়েছে বা বায়োস যে তুলছে আমি নিজেও দেখে অবাক। আসলে একটাই কথা আছে যে বায়োস ফ্লাশ করো, বায়োস ফ্লাশ করো, বায়োস আপডেট দাও, এরকম একটা কথা আছে। আসলে বায়োসের কারণে হয় না কিছু, কিছু রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার বা কোনো একটা আইসির শর্ট থাকে। রিয়াজটার সমস্যা এই কারণে হয়ে থাকে এবং আইসিগুলো কীভাবে বুঝবেন এবং তার একটা ইনভলভ ভোল্ট দরকার এবং তার একটা বিসিসি ভোল্ট দরকার। এই ধরনের বিসিসি এবং ইনেবল ভোল্ট এবং যে আইসি বিসিসি দেখতেছেন যে আপনার ইনেবল হচ্ছে, আবার বিসিসিও ঠিক আছে এবং আইসির একটা ফিডব্যাক একটা ভোল্ট থাকে। যে কোনো একটা জিনিসের ফিডব্যাক বা ভোল্ট থাকে, সেই ফিডব্যাকটা ঠিক আছে কি না, ভিআরএম পাওয়ার গুড ওকে আছে কি না, এই ধরনের একটা যারা প্রকৃত ইঞ্জিনিয়ার তারা অবশ্যই এই ভোল্টগুলো চেক করবে, অবশ্যই তারা চেক করবে। চেক করার পরে কিন্তু ভালোভাবে মাদারবোর্ডগুলো রিপেয়ার করবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনারা যারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই যাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আমাকে বলবেন যে আমি প্রতিনিয়ত ভিডিও দেখি, তাদের খুব কম খরচের মধ্যে আমি যতদূর পারি মাদারবোর্ডগুলোর সমস্যার সমাধান করে দিতে পারি। আপনাদের যদি আমাদের ভিউয়ার্সের যদি কোনো ধরনের মাদারবোর্ডের সমস্যা হয়ে থাকে, তো যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের চ্যানেল থেকে অবশ্যই কিছু পাবেন। আমরা শুধু মাদারবোর্ড সেল করি না, আমরা মাদারবোর্ডের কাজও করে থাকি এবং মাদারবোর্ডের চিপস লেভেলের কাজ করে থাকি এবং মাদারবোর্ডের প্রত্যেকটা আইসির আমরা কাজ করে থাকি। তো মূলত যারা এই ধরনের যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন। এছাড়া যারা আমাদের ল্যাব থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ভিডিওগুলো শেয়ার করে দিলে আমরা একটা আশ্বাস পাবো এবং আপনাদের প্রতি আমাদেরও একটা ভালোবাসা জমবে এবং যত বেশি ভিডিওগুলো দেখবেন তত বেশি আমরা ভিডিওগুলো আপলোড করব। আর মাদারবোর্ড রিপেয়ারের ভিডিও ঠিকমতো কোথাও আপলোড হয় না, ঠিকমতো আমরাই ধরে রাখছি এবং আমাদের দেশের মধ্যে আমরাই শুধু ডেস্কটপ মাদারবোর্ডগুলো খুবই ভালোভাবে রিপেয়ার করে থাকি। তো ডেস্কটপ মাদারবোর্ড নিয়ে আমরা বিশেষ কেউ যদি চ্যালেঞ্জিংয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই চ্যালেঞ্জেও কাজ করতে পারবেন। তো মাদারবোর্ড কোডিং করতেছে, অর্থাৎ মাদারবোর্ডটি ঠিকঠাক রয়েছে মূলত আমি দেখতেছি। একটু পাওয়ারটা অন অফ করে দেই। অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কেননা আপনারা প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই তাদেরকে বলি, যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই বিশেষ করে। তো মাদারবোর্ডটি ঘুরতেছে একদম, যে আগের যে সমস্যা সেটা নাই, একবার রিস্টার্ট নিচ্ছে সেটাও হতে পারে কেননা বায়োস তো খুলছে অনেকবার। তো এখন দেখতেছি মাদারবোর্ডটি কোডিং করতেছে। তো এই যে মাদারবোর্ডটি কোডিং করতেছে আমাদের ডিবেক কার্ডে, তো কোডিং করতেছে। এখন আমরা ডিসপ্লে দেখব মূলত যে আমাদের ডিসপ্লে আসে কিনা। তো মূলত আমাদের ডিসপ্লে আসে কিনা দেখব আমাদের ডিসপ্লে আসে কিনা। এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো যারা এই ধরনের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন। এই যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে, তো আমরা এই মাদারবোর্ডটি চেক দিয়ে দিলাম এবং আমাদের ডিসপ্লে চলে আসছে। তো যারা আমাদের ল্যাব থেকে অবশ্যই যারা রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ারের কোর্স করতে পারবেন। এছাড়া যারা আমাদের ল্যাব থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। আর ধন্যবাদ সবাইকে জানাই এবং সবাইকে আমি জানিয়ে আমি আবারও দেখাই, আমি একটু দূর থেকে একটু ক্যামেরা করে আমি দেখাই। মূলত আমি একটু অন অফ করে দেখাই আপনাদেরকে, কেননা আপনারা বলবেন। এই যে আমি অন অফ করে দেখাচ্ছি, মাদারবোর্ডটি আবার অন করতেছি। এই যে আপনারা দেখবেন যে আমাদের মাদারবোর্ডের ডিসপ্লে দিয়ে দিছি। তো এই ধরনের যারা সার্ভিসিং শিখতে চাচ্ছেন বা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই ওয়েলকাম, স্বাগতম জানাই আমাদের ল্যাবে। অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার ভালো রকমের কোর্স করতে পারবেন। এছাড়া ভালো রকমের সার্ভিসিং শিখতে পারবেন। তো যাদের ভালো রকমের শেখার আগ্রহ তারা অবশ্যই শিখতে পারবেন। এছাড়া যারা আমাদের ল্যাব থেকে যারা প্রতিনিয়ত ভিডিও দেখবেন অবশ্যই তাদেরকেও জানাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কেননা তারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো তারা ভিডিও দেখতেছেন বলেই আমরা ভিডিও আপলোড করতেছি
এ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে শেষ করব। এছাড়া যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই দেখবেন। আমরা চিপ লেভেলের মাদারবোর্ডের ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডের কাজ করে থাকি। তো যাদের ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডের চিপ লেভেলের সমস্যা হয়ে থাকে, তারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেন এবং কমেন্ট করেন। এবং আপনারা যাদের মাদারবোর্ড রিপেয়ার করে দিচ্ছি, যারা ভিডিও দেখতেছেন, অবশ্যই আপনারা উপকারিতার প্রতিদান দেবেন, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলো, এবং আমরা প্রতিনিয়ত ভিডিও দেব এবং মাদারবোর্ড রিপেয়ারে প্রতিনিয়ত ভিডিও দেখব। যারা প্রতিনিয়ত আমাদের মাদারবোর্ড রিপেয়ারে ভিডিও দেখবেন, অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন, অবশ্যই আপনারা নতুন মাদারবোর্ড নিতে পারবেন। আমরা মাদারবোর্ডের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর আমরা যে মাদারবোর্ডটি প্যাকেট করে পাঠিয়ে দেব, এখন আমরা মূলত এটি কাস্টমারের মাদারবোর্ড, এখন আমরা ঠিকঠাক করে আমরা মূলত এখন প্যাকেট করে পাঠিয়ে দেব। এই যে আপনারা মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, প্রসেসর সারা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি প্যাকেট করে এই মাদারবোর্ডটি পাঠিয়ে দেব। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই শেয়ার করে দিবেন। অবশ্যই শেয়ার করে দিবেন। এই মাদারবোর্ডগুলো আমরা প্যাকেট করে এখন পাঠিয়ে দেব। বারবার চেক দিচ্ছি, কেননা এখন প্যাকেট করে তারপর এই মাদারবোর্ডটি পাঠিয়ে দেব। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ জানাই যিনি কাজটা দিয়েছেন আমাকে, এবং অবশ্যই সে আমাকেও ধন্যবাদ দিবে, কেননা এত সুন্দর করে তার কাজটা করে দেওয়া। তো এখন প্যাকেট করে পাঠিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।